হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ প্রশ্ন উত্তর। যারা ফার্স্ট সেমিস্টার 2024-25 দিচ্ছে পরীক্ষা সেপ্টেম্বর মাসে, তাদের সংবিধান চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও আমি আগেই তুলে ধরেছি। আজকে আমি পার্ট 2 ভিডিও তুলে ধরছি। তোমরা নিয়মিত দেখো আমার এই চ্যানেল, এবং তোমরা জানোই যে আমার এই চ্যানেলে প্রশান্ত একাডেমি চ্যানেলে যা ভিডিও উপস্থাপিত হয় সেগুলো পরীক্ষায় হুবহু আসে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখবে এবং লিখে রাখবে। আর যারা আমার অফলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও বা আমার কোচিং নিতে যাও বা অনলাইনে কোশ্চেন অ্যান্সার কিনতে যাও, তারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তাতে জয়েন করো। আর কোশ্চেনগুলো দেখো আর লিখে রাখো। ভারতের সংবিধান গৃহীত হয় কার দ্বারা? ভারতীয় সংবিধান গৃহীত হয় কার দ্বারা? গণপরিষদ গঠিত হয়েছিল কবে? গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের মোট নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? খরচা কমিটির সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন দেশ অনুকরণে গৃহীত হয়েছে? প্রশান্ত একাডেমির দেওয়া সাজেশন বা প্রশ্ন উত্তর খুব ইম্পর্টেন্ট। তার প্রমাণ রাখে প্রশান্ত একাডেমি চ্যানেলের বিগত ভিডিওগুলো। তাই তোমরা অবশ্যই নিয়মিত আমার এই চ্যানেলটি দেখতে থাকো। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস কী? ভারতীয় সংবিধান রচনায় কয়টি ধারা আছে? ভারতীয় সংবিধান প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ শব্দটি কবে সংযোজিত হয়? কোন দেশের সংবিধানের অনুসারে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি সংযুক্ত হয়েছে? ভারতীয় সংসদীয় বা পার্লামেন্টারি ব্যবস্থা অনুপ্রাণিত হয়েছে কোন দেশের অনুসারে? প্রশান্ত একাডেমির এই দেওয়া এই সাজেশান বা প্রশ্ন উত্তর ভিডিও খুব ইম্পর্টেন্ট। তাই তোমরা নিয়মিত আমার চ্যানেলটি দেখতে থাকো। এখনও পর্যন্ত যারা বন্ধু বা স্টুডেন্ট যারা আমার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত দেখতে থাকবে। এইগুলো তোমাদের প্রয়োজনীয় ভিডিও, এগুলো পরীক্ষায় আসবার মতো কোশ্চেন আমি উপস্থাপন করে থাকি। তার প্রমাণ আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। ভারতীয় মূল সংবিধানে মূল কয়টি তফসিল বা শিডিউল আছে? বর্তমানে কটা আছে? সমাজতন্ত্র শব্দটি কত সালে কততম সংবিধান সংশোধনের মধ্যে সংযোজিত হয়েছে? ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সংবিধানের চাবিকাঠি কাকে বলা হয়? আমার দেওয়া এই কোশ্চেনগুলো অর্থাৎ প্রশান্ত একাডেমি চ্যানেলে উপস্থাপিত এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। শুধু একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের জন্য নয়, যারা কম্পিটিটিভ পরীক্ষা অর্থাৎ চাকরি বাকরি পরীক্ষার জন্য পড়ছে তারাও এই ভিডিওটি দেখতে পারো। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। তাই কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখো আর এই কোশ্চেনগুলো লিখে রাখো। ইম্পর্টেন্ট, এরা কম্পিটিটিভ পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট, একাদশ শ্রেণীদের জন্যও ইম্পর্টেন্ট। এবং যারা নিয়মিত আমার এই চ্যানেলটা দেখছো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি এই ভিডিওটি ভালো লাগে তোমাদের, লাইক করো, প্রয়োজনীয় কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদের অনুপ্রেরণায় আমি আগে আরও এগিয়ে নিয়ে যাব চ্যানেলটিকে, এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে উপস্থাপন করতে থাকবো। আর কমেন্ট বক্সে লক্ষ্য রাখো।